কি আমাকে দেখে পাগল পাগল মনে হচ্ছে তাই তো? কিন্তু আজকে আমি একটা মহৎ কাজ করছি জানেন। এই বর্ষা মৌসুমে সবারই এই কাজটা করা উচিত। এবছর আমরা যে প্রবলেমটা ফেস করেছি, সামনের বছর যেন আর তা না করতে হয়। আমাদের প্রকৃতিটা আমাদের ব্যবহারের কারণে খুবই রাগান্বিত। আমরা আমাদের স্বার্থে নির্বিচারে গাছপালা কেটে ফেলছি, তাতে যে আমরা নিজেরা নিজেদের বিপদ ডেকে আনছি তা হয়তো আমরা রিয়েলাইজ করতে পারি না। গাছপালার অভাবে আমাদের পৃথিবীর তাপমাত্রা দিন দিন বৃদ্ধি পাচ্ছে। এবছরে যে তাপমাত্রা আমরা ফেস করেছি তা অসহনীয় ছিল। জীবনটা সবার অতিষ্ঠ হয়ে উঠেছিল। এভাবে যদি গাছপালা দিন দিন কমতে থাকে তাহলে তাপমাত্রা আরো বৃদ্ধি পাবে। সুতরাং আমাদের উচিত এই বর্ষা মৌসুমে অন্তত পক্ষে একটি করে হলেও গাছ লাগানো। যে যা পারি একটি করে গাছ লাগালেও আমাদের ভবিষ্যৎ প্রজন্মগুলো যেন এই পৃথিবী নামক গ্রহটিতে শান্তিতে বসবাস করতে পারে তার ব্যবস্থা আমাদেরই করা উচিত। আমি গাছ লাগানোর আগে যে গর্তটা খুঁড়ে নিই তার মধ্যে কাঁচা গোবর অ্যান্ড মাটি ও পানি ভালোভাবে মিক্স করে নিই, যাতে নতুন চারা গাছটি তার প্রয়োজনে পুষ্টি উপাদান পেয়ে তাড়াতাড়ি বেড়ে ওঠে। আমি এই টেকনিকটা ফলো করায় আজ অব্দি যতগুলো গাছ লাগিয়েছি সবগুলো আল্লাহ তাআলার রহমতে জীবিত হয়ে উঠেছে। আপনারাও চাইলে এভাবে গাছ লাগিয়ে দেখতে পারেন। আশা করি আপনাদের হাতে লাগানো গাছগুলো আর মারা যাবে না। যখন আমরা গাছ লাগাই তখন অনেক আশা নিয়েই তো গাছগুলো লাগাই, তাই না? গাছটা যখন বড় হবে, ফল ফুলে ভরপুর হবে, সবাই মিলে ফল খাবো, কতই না মজা হবে। কিন্তু যখন সেই চারা গাছগুলো আর জীবিত হয় না তখন খুবই কষ্ট হয়। আর যদি গাছগুলো জীবিত হয় অ্যান্ড আস্তে আস্তে বেড়ে ওঠে তখন মনে হয় ছোট বাচ্চাদের মতো যেভাবে যত্ন নিয়ে বড় করা হয় ঠিক তেমনি চারা গাছগুলো যত্ন করে বড় করতে হবে। আর যখন প্রথম ফল ফুল আসে গাছে তখন তার থেকে বেশি খুশি কেউ হয় না। চারা গাছগুলোকে সন্তানের মতো যত্ন নিয়ে বড় করা হয়। আমাদের সম্পর্কগুলো ঠিক চারা গাছের মতোই। চারা গাছে যেমন রোজ সকাল বিকাল পানি দিতে হয়, পশু পাখির হাত থেকে রক্ষা করার জন্য খাঁচা বানিয়ে আগলে রাখতে হয়, চারা গাছের আশেপাশে ঝোপঝাড়গুলো মাঝে মাঝে পরিষ্কার করতে হয়, ঠিক তেমনি সম্পর্কগুলো যত্ন নিতে হয়, ভালোবাসা দিয়ে আগলে রাখতে হয়, মাঝে মাঝে ঝোপঝাড়ের মতো খারাপ নজরগুলোকে উপড়ে ফেলতে হয়। তবেই সম্পর্কগুলো একটা গাছের মতো মজবুত হয়। গাছ নানাভাবে মানুষের উপকার করে। ফল ফুল কাঠ অক্সিজেন ছায়া এসব কিছুই আমরা গাছ থেকে পাই। গাছের উপকারিতা বলে শেষ করা যাবে না। একটি গাছ একটি প্রাণ। গাছ ছাড়া পৃথিবীতে কোনো প্রাণীর বেঁচে থাকা সম্ভব না। গাছ আমাদের পরম বন্ধু। গাছপালা ব্যতীত পৃথিবীতে আমাদের অস্তিত্ব কল্পনা করা যায় না। গাছপালা ঝড় বৃষ্টি অ্যান্ড বন্যা প্রতিরোধে সহায়তা করে। সো বেশি বেশি গাছ লাগান। আমার অনেক দিনের ইচ্ছে ছিল একটি কদবেলের চারা লাগানোর, কিন্তু সেভাবে সুযোগ হয়ে উঠছিল না। আমার এক স্টুডেন্ট একটা চারা দিয়েছিল, কিন্তু দুর্ভাগ্যবশত গাছটা মারা গিয়েছিল গতবার। তাই এবার আবার আরেকটি চারা বাজার থেকে কিনে নিয়ে এসে লাগাচ্ছি। পাকা কদবেলে ভর্তা আমার খুবই প্রিয়, তাই এই গাছটি এবার লাগিয়ে ফেললাম। গাছটিকে সুন্দর করে লাগিয়ে একটি শক্ত কাঠি দিয়ে বেঁধে দিলাম যাতে বাতাসে হেলে না পড়ে। আমার কদবেলের চারাটি একটু বেশি লম্বা হওয়ায় বারবার হেলে পড়ছিল, তাই একটু শক্ত কাঠি তার সাথে বেঁধে দিতে হবে। দেন গাছের গোড়ায় একটু পানিও দিতে হবে। যেহেতু এখন বর্ষাকাল তাই বেশি পানি দেওয়া যাবে না, না হলে গাছের শিকড়গুলো পচে যেতে পারে। বর্ষাকাল হওয়ায় সকাল বিকাল পানি দেওয়ারও ঝামেলা নেই। সো এখনই উত্তম সময় গাছ লাগানোর। কে কি গাছ লাগাবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন। আমার গাছের কদবেল খাওয়ার দাওয়াত রইল আপনাদের। সে পর্যন্ত ফলো অ্যান্ড সাবস্ক্রাইব করে পাশে থাকুন। বাই বাই অ্যান্ড টেক কেয়ার।